আমি একটা ব্যাপার নিয়ে প্রায়ই অভিযোগ করি কর্তামশাইকে। সেটা হলো আমাদের ফ্ল্যাটের সাইজ। আমাদের ফ্ল্যাটের সাইজ হলো 1000 স্কোয়ার ফিটের মতো। খুব ছোট তা নয়, কিন্তু খুব বেশি বড়ও নয়। আমি ঘ্যান ঘ্যান করতেই থাকি। বারবার বলি, চলো না একটা খুব বড় ফ্ল্যাট কিনি, যেখানে খুব ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে। আর তিনি বলেন, বাড়ি ছোট তো কী হয়েছে, এখানে তো আমরা হেসে খেলে আছি বলো, সেটাই কি আসল নয়? ওনার এইসব কথাগুলো শুনলেই আমি মুখ ফুলিয়ে জবাব দিই, যত চালাকি তোমার বড় ফ্ল্যাট না কেনার জন্য। তো দিন কয়েক আগের কথা, আমি সেদিন শখ করে স্যালনে গেছিলাম বিউটি পার্লার ছেড়ে। চুল কাটার জন্যই গেছিলাম। স্যালনে গিয়ে দেখা হলো মধুরিমাদির সাথে। মধুদি আমাদের স্কুলের সিনিয়র ছিল। পড়াশুনোয় দারুণ ছিল। ভীষণ ভালো চাকরি করে এখন, যতদূর জানি। স্বামীও খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছেলেও ইঞ্জিনিয়ারিং পড়ছে। মুখ বইতে বন্ধু আমরা দীর্ঘদিন, তাই আপডেটগুলো চোখে পড়ে। প্রায় বেশ অনেক বছর পর দেখা। মধুদি আমায় দেখে খুব খুশি হলো, আমিও হলাম। চুল কাটা আর রূপচর্চা পাশাপাশি চেয়ারে বসেই হচ্ছিল, তাই সব কিছুর মাঝেই গল্পও চলছিল বেশ। আমাদের স্যালনের কাজ মেটার পর মধুদি বলল, চল একটা রেস্টুরেন্টে যাই, একটু খাওয়া দাওয়া করব, গল্পও হবে। আমি ঝট করে ঘড়ি দেখলাম, 7:30 বাজে প্রায়। কোনো মতে অফিস থেকে এসেছিলাম সময় বের করে চুল কাটতে, কিন্তু রেস্টুরেন্ট যাব তা বলে? হাসি মুখে বললাম, আর একদিন যাব গো মধুদি, আজ বরের ফেরার সময় হয়ে গেছে। কেন, বরের কাছে ডুপ্লিকেট চাবি নেই? মধুদি বলল, আছে, কিন্তু তবুও, মানে আমি না গেলে সমস্যা হবে গো। মুখে আর বললাম না যে ফিরে তিনি আমায় দেখতে না পেলে মুখ হাঁড়ি করে বসে থাকবেন। কী সমস্যা হবে? বর রেগে যাবে ফিরে বউকে দেখতে না পেলে? মধুদির চোখে জিজ্ঞাসু দৃষ্টি। না না, ঠিক তা নয়, রান্নার মাসিও এসে যাবে। তো কি হয়েছে, সে নিজের মতো করে করে নিতে পারবে না রান্না? হয়তো পারবে, কিন্তু আসলে আমি না থাকলে হয়তো আবার গোলমালও করে ফেলতে পারে। আমি বোকা বোকা হেসে জবাব দিলাম, বেশ, তাহলে আর আটকাবো না। আসলে আমার তো বাড়ি ফেরার কোনো তাড়াহুড়ো নেই, আর আমার বাড়ি ফিরতে ভালোও লাগে না। তাই আমি ঠিক বুঝিনি তোর সমস্যাটা। এমন অসময়ে তোকে রেস্টুরেন্টে যেতে বলা আমার উচিত হয়নি। দেখলাম মধুদির মুখে কালো ছায়া পড়ল। আমার চোখের সামনে ঝপ করে ভেসে উঠল মুখ বইতে দেখা মধুদির বিলাসবহুল সুসজ্জিত বাড়িটা। অমন সুন্দর বাড়িতেও মধুদির ভালো লাগে না ফিরতে? এরকম কেন বলছো গো? দিনের শেষে তো বাড়ি ফিরতেই সবচেয়ে বেশি ইচ্ছে করে। আমি বলে ফেললাম শুকনো গলায়। না রে, সবার ক্ষেত্রে এমনটা নয়, আমার ক্ষেত্রেই নয়। কেন ইচ্ছে করবে বলতো? ওখানে তো কেউ আমার জন্য অপেক্ষা করে না, আমি জানি। বর বেশিরভাগ দিনই ফেরে রাত 10টার পর, নানা মিটিং সেরে। আর আগে ফিরলেও ব্যস্ত থাকে নিজের ল্যাপটপ আর কাজ নিয়ে। আমি বাড়িতে আছি কি নেই তার সেটা জানার দরকারও পড়ে না। ছেলেও থাকে অন্য শহরে, নিজের পড়াশুনো বন্ধুবান্ধব নিয়েই ব্যস্ত। আমায় ফোন করার সময়ও খুব বেশি পায় না, ওই সপ্তাহে 2বার। বাড়ি ভর্তি ঝি চাকর আছে আমার, তবে তারা খুব স্মার্ট। নিজেদের কাজ নিজেরাই গুছিয়ে করে নেয়। আমায় মোটেই লাগে না তাদের। জানিস, আমার মাঝে মাঝে মনে হয় ওই বাড়িতে আমার কোনো প্রয়োজনই নেই। আবার কখনো কখনো মনে হয় ওই 4 দেওয়ালের মাঝে যেন দম বন্ধ হয়ে আসছে। বলে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল মধুদি। আমার যেন পলকেই ভীষণ ভাগ্যবান মনে হলো নিজেকে। আমি রোজ 5টা বাজলেই ভাবতে থাকি কখন ছুটি হবে, কতক্ষণে বাড়ি ফিরব। সেদিন যেন মুহূর্তের মধ্যেই আবিষ্কার করলাম এই অনুভূতিটা কতটা দামি। মধুদির থেকে বিদায় নিয়ে স্যালন থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির দিকে হাঁটছিলাম অলস পায়ে। মধুদি আমার থেকে অনেক বেশি বড় চাকরি করে, অনেক বেশি মাইনে পায়।
ওর বরের রোজগারও আমার বরের থেকে অনেক বেশি। প্রাসাদের মতো বাড়িতে থাকে ওরা। তবুও আজ ওর কথাগুলো শুনে মনে হলো মানুষটা একদম ভালো নেই। আমার কর্তামশাইয়ের বলা কথাগুলোই সেদিন বারবার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি, বাড়ি বড় কি ছোট, রোজগার বেশি কি কম, এগুলো আসল নয়। জীবনের দিনগুলোতে শান্তিতে আপনজনদের সাথে হেসে খেলে কাটানোটাই আসলে দরকার একটু ভালো থাকার জন্য। প্রিয় মানুষগুলোর ভালোবাসা সান্নিধ্যের থেকে বেশি দামি আর কিচ্ছু নয়। সেদিন যেন কিছুক্ষণের সাক্ষাৎটা বুঝিয়ে দিল নতুন করে।